আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে আসলাম। আজকে নাস্তা শেয়ার করব তোমাদের সাথে। সবসময় তো রান্নার ভিডিও শেয়ার করি, আজকে নাস্তা বানাবো। এখানে 1 কাপ আটা দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এই চামচ দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1 চামচ ঘি দিয়ে দিব তেল। আমি ঠান্ডা পানি দিয়ে গলিয়ে নিব। তোমরা চাইলে একটু কুসুম কুসুম গরম পানি দিয়েও এটাকে গুলিয়ে নিতে পারো। আর ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে এভাবে করে চামচ দিয়ে গুলিয়ে নিবে, যাতে দলা দলা না থাকে। কারণ দেখা যায় আমরা অনেক সময় অসুস্থ থাকি, এই জন্য আমরা রুটিটা বানাইতে পারি না, ঝামেলা হয়। এই চামচ দিয়ে আমি 3 চামচ গুঁড়া দুধ দিয়েছি, তোমাদেরকে দেখাইতে পারি নাই। আর দেখো, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম হবে। যেমন আমরা তোমার পাটিসাপটা পিঠা বানিয়ে যেরকম, ওরকম করে মানে নিতে হবে। বেশি পাতলাও না, বেশি ঘন না, মিডিয়াম করে। দেখো আমি প্যান বসিয়ে দিব ভাজার জন্য। দিয়ে দিব একটু তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে ছড়িয়ে দিবে। আর তেলটা দিতে হবে না, তো লেগে যাবে। আর তেলটা দিলে লেগে যাবে না। ফার্স্টে একবার দিতে হবে তেলটা, বারবার দিতে হবে না। এটা দেখো আমি এভাবে করে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একটু ওই ফ্রাই প্যান দিয়ে সরিয়ে দিব। দ্বিতীয়টা আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিব। চামচ দিয়েও সরিয়ে দিতে পারো, চামচ দিয়ে আমি দেখিয়ে দিব। তারপরও আবার দ্বিতীয়টা ভালো করে বুঝিয়ে দেবে। এটা যখন ভালো মতন হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে নিবে। উল্টাইয়া একটু তেল দিয়ে দিবে। তেলটা দিলে কি কালারটাও সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। বেশি একটা তেল লাগবে না, কারণ এখানে ঘি তেল একটু তুমি অ্যাড করা আছে। তেলটা এই জন্য কম দিবে। তাহলে দেখো আমি চামচ দেবো তুমি আরও সরাইয়া দিয়েছি। তোমরা চাইলে বড় ছোট করতে পারো, তো চামচ দিয়ে সরাই বড় করেছি। দেখো হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এটা আমি অনেকবারই খেয়েছি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা যায় আমরা অনেক সময় অসুস্থ থাকি কিংবা ঘুমোতে দেরি করে উঠি, কাই সিদ্ধ করো, মাছ ও বেল অনেক সময় লাগে। এটা মাজতে হয় না, বেলতে হয় না, এটা অনেক দূরত্ব হয়, মানে সময় লাগে না বেশি একটা। আর খেতে খুবই ভালো লাগে, বড় ছোট সবারই কাছে খুবই ভালো লাগে। 1 কাপ আটার সাথে তোমরা 1 চামচ চিনি দিবে, তাহলে একদম পারফেক্ট হবে, কম বেশি হবে না। তোমরা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। সব সময় তো রান্নার ভিডিওর পাশাপাশি দেখা যায় এক এক সময় এক একটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেউ রাগ করো না, ঠিক আছে? আমি এইভাবে করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখো দ্বিতীয়বার আরেকটা দিয়ে তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দিয়েছি কিভাবে এটা বানাইতে হবে, কিভাবে ভাজতে হবে। আর তেলটাকে তুমি যে উল্টে দিতেই হবে। দেখো এখন আবারও আমি তেল দিয়ে দিব। তেলটা বেশি দিতে হবে না, অল্প করে দিবে। অল্প করে তেলটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিবে। দেখবে ইনশাআল্লাহ অনেক মানে সুন্দর হবে। তো দেখো এরকম ফুলবে না, ঠিক আছে? আচ্ছা, না যে রুটি পরোটা বানালে যেরকম ফুলে, এটা কিন্তু ফুলে না, এটা এভাবে হয়। তোমরা বানায় খেয়ে দেখো। 1 কাপ দিয়ে আমি 6টা বানিয়ে নিয়েছি। এটা দেখো 6টা বানানো হয়ে গেছে। যদি রুটি বানানোর রেসিপি তোমাদের ভালো, রুটি পরোটাটা যে যা বলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।